আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি সেখানে আমি ঈমানের একটি মৌলিক সত্য নিয়ে গভীরভাবে চিন্তা করি, আর সেটি হল, আমার জীবনে যা কিছু ঘটে সবই আল্লাহর পক্ষ থেকে ঘটে। আমি নিজেকে বলি যা কিছু আসে তা আল্লাহর পক্ষ থেকেই আসে। কিন্তু আমি অবাক হয়ে দেখি অনেক মানুষ এই সহজ সত্যটিও ঠিকভাবে বুঝতে পারে না। আমি নিজেকে প্রশ্ন করি, মানুষের কি হয়েছে? কেন তারা এই মৌলিক বিষয়টি উপলব্ধি করতে ব্যর্থ হয়? আমি অনুভব করি, এটি তো ঈমানের একটি ভিত্তিমূল নীতি। যদি আমি সত্যিই ঈমানের দাবি করি, তাহলে আমাকে এই বিষয়টি অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আমি গভীরভাবে উপলব্ধি করি, যখন কোনো ভালো কিছু আমার জীবনে আসে, কোনো আনন্দ, কোনো সাফল্য, কোনো কল্যাণ, তখন আমাকে বলতে হবে, এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি অনুভব করি, এতে আমার অন্তরে কৃতজ্ঞতা জন্মায়, অহংকার নয়। কিন্তু আমি এটাও বুঝি, যখন কোনো অকল্যাণ আসে, কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো বিপদ আসে, তখন আমাকে নিজের দিকে তাকাতে হবে। আমি নিজেকে প্রশ্ন করি, আমার নিজের ভুল কোথায়? আমার নিজের নফস, আমার নিজের দুর্বলতা, আমার নিজের সিদ্ধান্ত, এসবের মধ্যে কোথায় সেই কারণ লুকিয়ে আছে? আমি উপলব্ধি করি, এটি অন্য কারো দোষ নয়, এটি কোনো মানুষের ওপর চাপানোর বিষয় নয়। আমি অনুভব করি, এই শিক্ষা আমাকে একটি ভারসাম্য দেয়। আমি যেন ভালোতে অহংকারী না হই, আর খারাপে অন্যকে দোষারোপ না করি। আমি বুঝি, বিশেষ করে আমি যেন কখনো কোনো রাসূল বা পথপ্রদর্শকের উপর দোষ না দিই। আমি স্মরণ করি, আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি শুধু একজন রাসূল হিসেবে পাঠিয়েছি, আর আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। আমি অনুভব করি, আল্লাহ সবকিছু জানেন, আমি কি করছি, অন্যরা কি করছে, কার অন্তরে কি আছে, সবই তার কাছে পরিষ্কার। আমি নিজেকে এই জায়গায় দাঁড় করিয়ে ভাবি, যখন মানুষ কটু কথা বলে, যখন অভিযোগ করে, তখন একজন রাসূলের হৃদয়ে কতটা কষ্ট লাগে। আমি উপলব্ধি করি, তবুও তাকে ধৈর্য ধরতে হয়, কারণ তার দায়িত্ব হল বার্তা পৌঁছে দেওয়া, মানুষের প্রতিক্রিয়ার জন্য সে দায়ী নয়। আমি বুঝি, আমাকেও জীবনের অনেক ক্ষেত্রে এই ধৈর্য ধারণ করতে হবে। যখন আমি সত্যের পথে থাকব, তখন সমালোচনা আসবেই। আমি এরপর আনুগত্যের বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করি। আমি অনুভব করি, আল্লাহর রাসূলের আনুগত্য করা মানে আসলে আল্লাহরই আনুগত্য করা। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি এই আনুগত্যকে নিঃশর্তভাবে গ্রহণ করতে প্রস্তুত? আমি বুঝি, যদি আমি রাসূলের আদেশ মানতে অস্বীকার করি, তাহলে আসলে আমি আল্লাহর নির্দেশকেই অস্বীকার করছি। আমি আবার উপলব্ধি করি, রাসূলের দায়িত্ব সীমাবদ্ধ। তিনি শুধু বার্তা পৌঁছে দেন, তিনি কারও ওপর জোরজবরদস্তি করেন না, কারও কাজের জন্য দায়ী নন। প্রত্যেক মানুষ তার নিজের কাজের জন্য নিজেই দায়ী হবে। আমি অনুভব করি, এটি আমাকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে। আমি একটি বাস্তব চিত্র কল্পনা করি, যেখানে কিছু মানুষ রাসূলের সামনে এসে বলে, আমরা আনুগত্য করছি, আমরা মান্য করছি। কিন্তু যখন তারা সেখান থেকে চলে যায়, তখন তাদের আচরণ বদলে যায়। আমি গভীরভাবে উপলব্ধি করি, এটি এক ধরনের দ্বিমুখী চরিত্র, যেখানে মুখে এক কথা, কাজে আরেক কথা। আমি নিজেকে প্রশ্ন করি, আমার অবস্থা কি? আমি কি সেই মানুষদের মতো, যারা সামনে কিছু বলে, আর আড়ালে অন্য কিছু করে? নাকি আমি সেই মানুষদের মধ্যে থাকতে চাই, যারা আন্তরিক, যারা প্রকাশ্যে এবং গোপনে একই রকম থাকে? এইভাবে আমি নিজের অন্তরকে গভীরভাবে বিশ্লেষণ করি এবং অনুভব করি, ঈমান শুধু মুখের কথা নয়, এটি একটি পূর্ণাঙ্গ অবস্থান, একটি সৎ ও সঙ্গতিপূর্ণ জীবনধারা। আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমাকে সেই সত্যবাদিতা, সেই আন্তরিকতা এবং সেই দিতা দান করেন, যাতে আমি প্রতিটি অবস্থায় তার উপর ভরসা রাখতে পারি এবং তার নির্দেশ মেনে চলতে পারি। আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি, সেখানে আমি মানুষের অন্তরের এক গভীর ও সূক্ষ্ম বাস্তবতা নিয়ে চিন্তা করি, আর সেটি হল নিফাক, অর্থাৎ দ্বিমুখী চরিত্র।
আমি একটি দৃশ্য কল্পনা করি যেখানে মানুষের একটি দল রাতের বেলায় গোপনে এমন সব কথা বলে এবং এমন সব পরিকল্পনা করে যা তারা দিনের বেলায় প্রকাশ্যে যা বলে তার সম্পূর্ণ বিপরীত। আমি অনুভব করি এটি শুধুমাত্র মতভেদের বিষয় নয়, বরং এটি এমন এক মানসিকতা যেখানে একজন মানুষ সামনে আনুগত্যের কথা বলে কিন্তু অন্তরে এবং আড়ালে সম্পূর্ণ ভিন্ন অবস্থান ধারণ করে। আমি উপলব্ধি করি তারা সামনে এসে বলে, আমরা আনুগত্য ঘোষণা করছি, আমরা আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু যখন তারা সরে যায় তখন রাতের অন্ধকারে তারা এমন পরিকল্পনা করতে থাকে যা সেই ঘোষিত আনুগত্যের বিরুদ্ধে যায়। আমি গভীরভাবে চিন্তা করি এই আচরণই প্রকৃতপক্ষে নিফাকের পরিচয়। আমি অনুভব করি এটি মানুষের অন্তরের দুর্বলতা, দ্বিধা এবং অসততার বহিঃপ্রকাশ। আমি বুঝতে পারি তারা মনে করে তাদের গোপন পরিকল্পনা কেউ জানে না, কিন্তু আমি উপলব্ধি করি আল্লাহ সবকিছু জানেন। তারা যা কিছু রাতের বেলায় পরিকল্পনা করছে আল্লাহ তা লিপিবদ্ধ করছেন, সংরক্ষণ করছেন। আমি নিজেকে প্রশ্ন করি আমি কি কখনো এমন কিছু করি যা আমি মনে করি কেউ দেখছে না, অথচ আল্লাহ তা সম্পূর্ণরূপে অবগত। আমি এরপর একটি গুরুত্বপূর্ণ নির্দেশনার দিকে মনোযোগ দিই যেখানে আমাকে শেখানো হচ্ছে যে এই ধরনের মানুষদের আপাতত উপেক্ষা করতে হবে। আমি অনুভব করি এটি একটি গভীর হিকমতপূর্ণ শিক্ষা। আমি বুঝি সবকিছুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া সবসময় সঠিক পথ নয়। কখনো কখনো ধৈর্য ধরতে হয়, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আমি উপলব্ধি করি যেমন মক্কার সময়ে ধৈর্যের নির্দেশ দেওয়া হয়েছিল, তেমনি মদিনার সময়েও একটি বিশেষ কারণে কিছু বিষয় উপেক্ষা করার নির্দেশ ছিল। আমি নিজেকে প্রশ্ন করি যদি আমি তাদেরকে উপেক্ষা করি, তারা তো ষড়যন্ত্র করছে, তারা তো আমার কাজকে নষ্ট করার চেষ্টা করছে, তাহলে আমি কিভাবে নিশ্চিন্ত থাকব? আমি গভীরভাবে উপলব্ধি করি এখানে আমাকে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে শেখানো হচ্ছে। আমি অনুভব করি আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহই সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তিনিই সবকিছু ঠিক করে দেবেন। আমি বুঝি আল্লাহই যথেষ্ট অভিভাবক এবং যাকে তিনি রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। আমি আরও উপলব্ধি করি যারা এই ষড়যন্ত্র করছে তারা আসলে নিজেরাই নিজেদের জন্য ক্ষতি জমা করছে। আমি অনুভব করি তারা যেন নিজেদের জন্য আগুনের সঞ্চয় করছে যা আখিরাতে তাদের জন্য শাস্তির কারণ হবে। আমি বুঝি প্রকৃত ক্ষতি তাদেরই, আমার নয়। তাই আমাকে ধৈর্য ধরতে হবে এবং তাদেরকে আপাতত উপেক্ষা করতে হবে। আমি এরপর একটি গভীর প্রশ্ন নিয়ে চিন্তা করি, কেন মানুষের মধ্যে এই নিফাক জন্ম নেয়? আমি উপলব্ধি করি এর মূল কারণ হল তারা কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না। আমি অনুভব করি কুরআনই হল প্রকৃত ঈমানের একমাত্র উৎস, এমন একটি উৎস যা মানুষের অন্তরে জ্বালামায় জীবন্ত এবং স্পন্দিত ঈমান সৃষ্টি করে। আমি বুঝি যদি আমি কুরআনের আয়াতগুলোর গভীরে প্রবেশ করি, তার অর্থ নিয়ে চিন্তা করি, তাহলে আমার অন্তরে একটি বিশেষ কম্পন সৃষ্টি হবে। আমি সেই অনুভূতিকে কল্পনা করি যেখানে আমার অন্তর কুরআনের সাথে এক সুরে সুর মিলিয়ে স্পন্দিত হচ্ছে, যেন আমার ভেতরের অনুভূতি কুরআনের সাথে একই কম্পাঙ্কে কম্পিত হচ্ছে। আমি অনুভব করি এই অভিজ্ঞতা আমাকে এই বিশ্বাস দেবে যে আমার আত্মার উৎস এবং এই কুরআনের উৎস একই, উভয়ই আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি উপলব্ধি করি আমার আত্মা যেমন আল্লাহর পক্ষ থেকে এসেছে, তেমনি এই কুরআনও আল্লাহর বাণী হিসেবে তার পক্ষ থেকেই এসেছে। আমি বুঝতে পারি এই ধরনের বিশ্বাস শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান দিয়ে আসে না, বরং এটি আসে ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে। আমি নিজেকে প্রশ্ন করি আমি কি কখনো সেই অভিজ্ঞতা অর্জন করেছি যেখানে কুরআন আমার অন্তরকে গভীরভাবে নাড়া দেয়? আমি উপলব্ধি করি আমরা সাধারণত শুধু বাহ্যিক জিনিসগুলো বুঝি, কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোনটা কালো, কোনটা সাদা। কিন্তু ঈমানের এই গভীর অনুভূতি অর্জনের জন্য আমাকে কুরআনের সাথে একটি জীবন্ত সম্পর্ক গড়ে তুলতে হবে। এইভাবে আমি নিজের ভেতরে গভীরভাবে বিশ্লেষণ করি এবং উপলব্ধি করি
নিফাক থেকে বাঁচতে হলে আমাকে কুরআনের দিকে ফিরে যেতে হবে, তার অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে সেই আন্তরিকতা দান করেন যাতে আমার অন্তর এবং আমার কথা এক হয়ে যায় এবং আমি সত্যিকার অর্থে একজন খাঁটি মুমিন হতে পারি।